আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার জীবনের পিছনের যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দা কিভাবে তওবা করবে। তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। বান্দা যদি এইভাবে তওবা করতে পারো, আমি রব ওয়াদা দিলাম তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিব। কে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে তওবা করার জন্য এক নম্বরে রবের দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? রবের দিকে ফিরে আসতে হবে। গাজীগঞ্জের আম্মা জানেরা একটু খেয়াল দিয়ে শুনুন, জীবনে যত গুনাহ করেছেন যদি খাস দিলে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর দিকে যদি মাথাটাকে ঝুঁকিয়ে দিতে পারেন, নিজেকে যদি বিনয়ের সহিত তুলে ধরতে পারেন, এই রাত্রে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে যদি নিজেকে বিনয়ীভাবে উপস্থাপন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে এক নম্বর নিয়ম হলো আমরা কি করব? নিজেকে কার দিকে ফিরিয়ে আনবো? আল্লাহর দিকে ফিরিয়ে আনবো। আল্লাহর দিকে ফিরিয়ে আনলে সকালবেলা কি ফজরের সালাত ছাড়া যাবে? জোহরের সালাত মুমিন মুসলমানের পরীক্ষা। হাদিসের মধ্যে এসেছে মুনাফিকদেরকে দুই জায়গা পাওয়া যায় না, দেখবা ফজরের সালাতে এবং ইশার সালাতে। কারণ হলো এই দুইটা সালাতে কষ্ট হয়। আর আমার যুক্তিতে গ্রামে ইমামতি করে আমার যুক্তিতে দেখি মুসলমানদের যারা খেটে খাওয়া মানুষ যারা আছে, কৃষক যারা আছে, কাজ করে যারা খায়, তাদেরকে একটা সালাতে পাওয়া যায় না, সেটা হলো জোহরের সালাত। কিসের সালাত? জোহরের সালাত। মসজিদে তো পাওয়াই যায় না। অধিকাংশ কৃষক এবং খেটে খাওয়া মানুষ যারা আছে জোহরের সালাত পড়েই না। আবার পড়লে আসরের পড়তে গিয়ে পড়ে। কোনতে গিয়ে পড়ে? আসরের পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার দিকে তুমি ফিরে আসবা, আমার কাছে তুমি নিজেকে আত্মসমর্পণ করবা। এটার মানে হলো পৃথিবীর মধ্যে তোমার যতই কাজ থাকুক না কেন, তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি রব তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদেরকে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এজন্য তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন মানুষ, তুমি যদি ওই ব্যস্ততাকে প্রাধান্য না দিয়ে আমার হুকুম আমার সালাতকে তুমি প্রাধান্য দিতে পারো, আমি রব তোমাদেরকে বলে দিলাম, তাহলে তোমাদেরকে তুমি যখন তওবা করবে আমি রব তোমাদের তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাদেরকে ক্ষমা করবে? যারা নিজের কাজকে প্রাধান্য না দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে। এবার একটু আমি নিজের দিকে তাকিয়ে দেখি যে আমি কি আমার কাজকে প্রাধান্য দিই না আল্লাহর কাজকে প্রাধান্য দিই। জোহরের সালাত হয়ে গেলে মসজিদে লোক পাওয়া যায় না, প্রায় সবাই ইমাম সাহেবের একা নামাজ পড়া লাগে। সেদিন এই জায়গা মাহফিল ছিল, হুজুর আলোচনা করতেছে, মসজিদের ইমাম সাহেব বলতেছে আমি প্রতিদিন এই মসজিদে জোহরের সালাত একা পড়ি, তাহলে ওই এলাকায় কি মানুষ নাই? নাই, আছে। কিন্তু আসলে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে বিশ্বাস করে, কিন্তু যখন নিজের কাজ
ব্যস্ততা থাকে, নিজের কাজ বেড়ে যায়, তখন আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে নিজের কাজকে বেশি প্রাধান্য দেয়, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা নিজের কাজকে প্রাধান্য বেশি দেয়, আমার হুকুমকে প্রাধান্য দেয় না, আমি রব তাদেরকে ক্ষমা করি না। তাহলে আমরা কি নিজের কাজকে প্রাধান্য দেব না আল্লাহর হুকুমকে প্রাধান্য দেব? যদি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিই, তাহলে যখন মসজিদের মাইকে আযান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সঙ্গে সঙ্গে আমার যত বড় কাজ থাকুক না কেন, মসজিদে যদি নাও আসতে পারি, ওই স্থানে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে সালাত আদায় করে এরপরে আমার কাজে আবার লিপ্ত হয়ে যাব। কিন্তু আগে সালাত আদায় করতে হবে, সালাতকে বিলম্ব করা যাবে না। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এক নম্বর কাজ হলো আমার দিকে ঝুঁকে আসতে হবে, আমার দিকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দেওয়ার মানে হলো কখনো যত বড় ঘুষের অফার আসুক না কেন ঘুষ খাওয়া যাবে না, যত বড় বিপদে পড়ি না কেন সুদের গায়ে যাওয়া যাবে না, যতই শয়তান ধোঁকা দিক না কেন, যতই একাকিত্ব থাকি না কেন, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কিন্তু চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, গুনাহ থেকে ফারেক থাকতে হবে। কি থেকে ফারেক থাকতে হবে? গুনাহ থেকে ফারেক থাকতে হবে। কারণ আমি নিজেকে কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, সে কি গুনাহ করতে পারে? আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, দেখতেছি রাস্তার পাশে গাছে ফল ঝুলতেছে, ফলটা পেকে গেছে, এদিক ওদিক তাকিয়ে দেখতেছি কেউ আমাকে দেখে না, আস্তে ফলটা ঢুকে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলাম। তাহলে কি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হলো? কখনোই হলো না। ওই সময় চারিদিকে তাকিয়ে যখন দেখতেছি কেউ দেখে না, তখন যদি আমরা উপরের দিকে তাকাতে পারি, নিজেকে যদি এরকম ইমানদার বলতে পারি, এরকম ইমানদার বানাতে পারি, এরকম ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি যে পৃথিবীর কোনো চক্ষু আমাকে না দেখলো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমার অন্যের জিনিস ধরা যাবে না, এরকম ভাবে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। নিজেকে আত্মসমর্পণ করা হবে। আর নিজেকে যখনই আত্মসমর্পণ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি রব তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। কার কথা? আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন। যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারি, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলে দিলেন, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রবের দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? রবের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই নম্বর পয়েন্টে সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াত। এক নম্বর হলো নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, দুই নম্বর হলো রবের দিকে ফিরে আসতে হবে। ও গাজীরঘাটের মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন, আপনার 10 বছর হয়েছে, বিবাহ করেছেন, সন্তান নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তার একটা সন্তান থাকুক, একটা ছেলে অথবা মেয়ে থাকুক। যার সন্তান নাই তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন সন্তান না থাকার কি জ্বালা। কিন্তু সন্তান নাই, আপনি আল্লাহর দিকে ফিরে না গিয়ে আপনি মাজারের দিকে ফিরে গেলেন, তাহলে কি আল্লাহর দিকে ফেরা হবে? সম্ভব? আল্লাহর দিকে ফেরা হবে না। আর আপনি যদি মাজারের দিকে ফিরে যান, আপনি যদি বাবার কাছে ফিরে যান, আপনি যদি পীরের কাছে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ওই বান্দাদেরকে ক্ষমা করব না। কি করবে না? ক্ষমা করবে না। কিন্তু যদি আপনি উল্টাটা করতে পারেন, আপনার সন্তান নাই, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যা কিছু লাগুক না কেন পৃথিবীর মধ্যে, যে রিজিক আপনার প্রয়োজন, যা প্রয়োজন, যাই কিছু লাগুক না কেন, সঙ্গে সঙ্গে যদি আমি
রবের কাছে আত্মসমর্পণ করতে পারি, নিজের মাথাকে ঝুঁকিয়ে দিতে পারি, আর চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমি রব তোমার জীবনের হাজতগুলো পুরো করে দিব। শুধু তাই নয়, আমি রব তোমার জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে এক নম্বর পয়েন্ট হলো কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। দুই নম্বর পয়েন্ট, কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। আমরা কি এখানে কোরআন থেকে কথা বলতেছি নাকি আমার বানানো কথা বলতেছি? কোরআন থেকে। তারপরে যদি কেউ দিনের বেলা বলে যে তোমরা কি করলা, তাহলে তাদের আমরা জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ। কারণ আমরা কিসের আলোচনা করতেছি? কোরআনের আলোচনা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়োজন, এর থেকে ভালো আয়োজন আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 3 নম্বর পয়েন্ট হলো একটা সময় মেইনটেইন করা লাগবে, একটা সময় নির্ধারণ করা লাগবে। তুমি কিভাবে তওবা করবে সেই সময়টা হলো, আপনি মাত্র শুনলেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এখন আপনার চক্ষুটা বন্ধ করে যদি নিজের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন আপনার জীবনে জেনা আছে, আপনার জীবনে ঘুষ আছে, আপনার জীবনে সুদ আছে, আপনার জীবনে চগলখড়ি আছে, আপনার জীবনে মিথ্যা কথা আছে, আপনার জীবনে এমন কোনো পাপ নাই যেটা আপনি করেন নাই। সব পাপের মধ্যে আপনি লিপ্ত আছেন। কিন্তু আলোচনা শোনার পরে আপনি চিন্তা করতেছেন, আমি এই গুনাহ থেকে আজকে যদি ফিরে আসি, কালকেই তোমার একটা সই আছে, সইটা দিলেই 1 লক্ষ টাকা পাবো, তাহলে কালকে টাকাটা নেওয়ার পরে তওবা করব। এরকম মানুষ আছে না? কালকেই তো আমি ওই বাড়ি চুরি করার ধান্দা করেছি, আজকে যদি আমি তওবা করি কালকে চুরিটা করব কিভাবে? এরকম মানুষ আছে না? কালকে তো যুবক ভাইরা চিন্তা করবে, আমি তো আমার গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার জন্য নিয়ত করেছি, আমি তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে ঘুরতে যাব, আজকে যদি আমি তওবা করিনি কালকে তো ঘুরতে যেতে পারবো না। তাহলে হবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তুমি আমার দিকে ফিরে আসবে, আমার কাছে আত্মসমর্পণ করবে। আগামী বছর নয়, 40 সালে নয়, 50 সালে নয়, 1 মাস পরে নয়, 2 মাস পরে নয়, যখনই কোরআনের কথা শুনেছো সঙ্গে সঙ্গে নিয়ত করে নিতে হবে, আজকে আমি তওবা করলাম, আর জীবনে আমার যত গুনাহ আছে এই গুনার দিকে ফিরে যাব না। তাহলে তওবা কেমন করতে হবে? আগামীকালকে সকালে, 2 ঘন্টা পরে, এখন এই সময়, এই সেকেন্ডের মধ্যে তওবা করতে হবে, সাথে সাথে যে আল্লাহ আমি ভুল করেছি, আর কখনো করব না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আপনাদের কাছে আগেও বলেছি, আবার একটু সামনে তুলে ধরি, কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি ভুলে যায়? মানুষের চেহারে কিছু থাকে না, মানুষ শুধু ভুলে যায়। যদি একটু মোতালা করে তাহলে জিনিসগুলো মনে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা থেকে হাঁটে, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট রাস্তা থেকে হাঁটতেছে, হাঁটার সময় তার রাষ্ট্রের মধ্যে মদের আইন বৈধ নয়, মদের আইন অবৈধ করা হয়েছে। মদ যে খাবে তার কঠিন শাস্তি হবে, তাকে দড়া মারা হবে, তাকে মেরে ফেলা হবে। কারণ এটা কার আইন? আল্লাহর আইন। রাষ্ট্র কে চালাচ্ছে? খলিফাতুল মুসলিমিন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী। 4 জন সাহাবীর মধ্যে দ্বিতীয় স্তরের সাহাবী, প্রথম হলো আবু বকর, দ্বিতীয় কে? ওমর। সেই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র চালাচ্ছে, তিনি আইন করে দিয়েছেন মদ খাওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। হঠাৎ করে দেখে এক যুবক রাস্তা থেকে রাতের বেলা হেঁটে আসতেছে, হাতের মধ্যে কি? বোতল। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবক দাঁড়াও, তোমার হাতে কি একটু দেখি। যুবক বলে, আমার হাতের মধ্যে গরম দুধ। কি বলে? গরম দুধ। খলিফাতুল মুসলিমিন বলতেছে, কই আমি একটু দেখি তোমার দুধটা কেমন। খলিফাতুল মুসলিমিন দুধের বোতলটা হাতে নিয়ে দেখতেছে,
হাতে নেওয়ার পরে দেখে না বাস্তবেই গরম, খুলে দেখতেছে আসলেই দুধ। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবক, নাও, তোমার কথা সত্য, তোমার হাতে দুধের বোতলই আছে। যুবক সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের দিকে তাকিয়ে রইলেন, তিনি অবাক হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবক, তুমি তাকিয়ে আছো কেন? বলতেছে, আসলে আমি আপনার কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম। বলতেছে, কি মিথ্যা কথা? আমি মাত্র আসার সময় এক বোতল মদ খেয়ে এসেছি এবং এক বোতল মদ নিয়ে আসতেছি। যখন আপনাকে আমি দেখলাম, খলিফাতুল মুসলিমিনকে যখন দেখলাম, প্রেসিডেন্টকে যখন দেখলাম, আমি ভয় থরথর করে কেঁপে উঠলাম। আজকে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার আর রেহাই নাই। এজন্য তিনি সঙ্গে সঙ্গে ওই যে জিজ্ঞাসা করেছে, তোমার হাতে কি? আমি বলেছি দুধের বোতল, আপনি বলছেন দেন। এই দেন বলার পরে হাতে দিতে যতটুকু সময়, ওই এক সেকেন্ডের মধ্যে আমি রবের কাছে তওবা করে নিয়েছি, আল্লাহ, আজকে যদি আমার এই মদের বোতলটা তুমি দুধে পরিপূর্ণ করে দিতে পারো, গরম দুধে, তাহলে আমি তোমার কাছে তওবা করলাম, আমার জিন্দেগিতে কখনো আর মদ খাবো না এবং পরিপূর্ণ তোমার হুকুমের মধ্যে আবদ্ধ হয়ে যাব। কে তওবা করেছে? কে তওবা করেছে? ওই যে মদ পান করতেছে সে। খলিফাতুল মুসলিমিনের চোখের মধ্যে পানি, যুবকের চোখের মধ্যে পানি। যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এমন ভাবে তওবা করেছি আর এমন খাস দিলে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা যেহেতু কবুল করে নিয়েছে, আমি আজকে নিয়ত করে নিলাম আর জিন্দেগিতে মদ খাবো না এবং কোনো গুনার কাজ করব না। আমাকে আপনি কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা